তোকে এত করে বললাম ওকে তো আমার চাপ দিচ্ছে শুধু বলছে তোমার ভাই ব্যবসা করতে হবে না, তোমার ওরম ব্যবসায় ভাত নেই, তুমি দুদিন বাস দাও আর দুদিন বাস দাও না। তোর যে বললাম আমি বাস টাস পাচ্ছি না, আমি একটা ঝামেলার মধ্যে রয়েছি। সে তুই কি করলি? তোর সে বলতি মন নেই ওই পাড়া সদরুল বাস ব্যস্ত, চল দেখি আসি। এই তোর কবে বলিলাম আর আজ কি বলছে? চল, তোর সে মন নেই, তোর বলতি মন ছিল না, চল দেখি আসি। এদিক বাড়িওয়ালা একালা বলছে পাখি জামা কিনে দিতে হবে, তো বাস বেশি থাকে না, তো জামা কিনবান থেকে এটা কি সহ্য হয়? বাসের 100 বার করে বললাম বে দিতে হবে না, এটা কি সহ্য হয়? এই ভাইয়ের কাছে তাহলে জিজ্ঞেস করি। ভাই বলছে ও সরি চাচা, এই জায়গায় শত্রুর কিরা বলতে পারো? বাঘের কাছে এসে কেউ জিজ্ঞেস করে বাঘ কনে? বাহ, চাচা দেখছি স্মার্ট ভাবে কথা বলছে। চাচার কি এই যে স্মার্ট বাংলাদেশের প্রভাব পড়েছে নাকি? এই একটু ফেসবুক টেসবুক দেখি স্মার্ট ভাবে কথা বলা শিখছে। আমাদের পার্টনার বলছে তুমি নাকি বাস পা, তাই কি করলে নাকি? হাই বেশ ব্যস্ত হয়েছো? শালা বাস তো দেখছি ফুল ও কুঞ্চির মতন একদম। তোমার বাসের এই অবস্থা কে? আমার বাস দেয়া বাইকের মতন সব, আর তুমি কি করবে বললে যে ফুলো দেখো দিন বাস। তা তোমারে বাস যা বাস, তাই এ বাস নিয়ে লাভ হবে না। তা তুমি এর দাম কি বলছো? এ বলো দিন দেখি কিরকম দাম বলছো? আমাদের বাস 200 টাকা হলে দেবো। তা তোমারে বাস যা বাস, তা তোমারে বাসের এত দাম না, তোমারে বাসের হাইস্ট দাম হলে 100 টাকা। তা তুমি কি এ বাস ডুবা এই দামে? না, এ দামে আমি দিতে পারলাম না, এ দামে বাস বিক্রি হবে না। তুমি তুমি চাষা মানুষ তাই বলছি, আর 20 টাকা ধরি তোমারে, বাসগুলো দাও আমার, কি আমার আবার বেশি খাইতে হবে না? না বাপু, আমি এ দামে বাস বিক্রি হবে না, তোমরা তাহলে অন্য টাকায় দেখো। আচ্ছা তাহলে চাষা যাই তাহলে। আর ওই দামে দিদি বলি কেন? ও খোদা, আসমান ঘটছে কেন? দেখি তুমি বলে দাও আমি দুটি মানুষের একটি মনের দাবিদার। দেখি আবার শক্ত শক্ত হয়ে গেল, দেখি আবার চিকন হয়ে গে। ও গো, তুমি কি আবার ডাইট কন্ট্রোল পাচ্ছাও নাকি? কি যুগ জামানা পড়িছে এখন, বাস টাস করেও শান্তিতে কোনো থাকা যায়। এখন প্রেমিক প্রেমিকার বাড়ি যাবে, আমার ধারে বাস চলে আসে। আমার এই বাস চকি দেওয়ার জন্য আমার সিনা মোতায়েন করতে হবে। আমার ধারের বাস যা চাহিদা আজকাল, প্রেমিক প্রেমিকার বাস দেবে, তা আমার ধারের বাস কি করবো ভেবে পাচ্ছি না আমি। তুমি বলে দাও আমি ওদের বিধি না আমার ধারের বাস ভালো। কি রে, মালমুল খাইছিস নাকি? আরে না গো, না কর দোষা। কি রে এরম বাসের বিধি বলছিস, কাহিনী তো কিছু বুঝতে পারছি না আমি। আরে কুদ্দুসা ধরে জামানি কিন্তু। এ আমার দেহ জানতে চাই তুই কি কি নেশা করিস? আরে কুদ্দুসা একটু ওই তামাক, ওই বিড়ির মধ্যে একটু তামাক পুরি খাইলাম। আমি খাবি ভালো কথা, আমার বাগানে খেয়েছিস কেন? এটা আজ জন্য কোনদিন খেই না। হগানি আজ যদি কোনোদিন দেখি এই যে বলো পঞ্চায়েতের কাছে যাবো, বলো তোর ইয়ে করছি, সালিশ করছি, কাছে যা। কি যুগ জামানা পড়িছে, ছেলেগুলি একটু রিলেশনে যাইতে পারলো না, শুধু নেশা করা ধর, এদের নিয়ে আর পারা গেল না।
আমার পিনিক পিনিক লাগে কেন? পিনিক পিনিক লাগে। কেউ মনে হয় সৎ কাজে বাধা সৃষ্টি করেছে, তারা তার আজকে একদিন আর আমার একদিন। তা ওই পাড়ায় তো ওই সদরুলির বাস হইলো না, তা ওই যে কুদ্দুসার বাগানে আমার বলছেন চল দিন দেখি আসি গে। ও শালার কাছে তো তুই কিনবি, তা ও শালা তো বিরাট ঠকলো। সমস্যা নেই, চল দেখি আসি গে কি বলে। তো চল দেখি আসি। বামপটে একটু দুবান দিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওর কাছে মানে তোর মানে বাস নিয়েই লাগবে, ওপরে যে চাপ দিয়েছে বুঝতে পারছিস, তুই যদি আমার জায়গায় থাকতিস তো সব বুঝতে পারতিস। এখন মনে কর ওই কুদ্দুসের কাছে তা চাচা তোমার এই বাস কি বেসপা? না, মেগনিকাসের ওই আলমারি বানাই বাস পিস পিস করে কেটে রেখে দেবো, তোমরা এসে দেখবা। তা তোমার এই বাস ক্যাঙ্গাই বেসপা? ঝাঙ্গাই তুমি নোবা? তা আমরা তো পিস চুক্তিত কিনি, তা তুমি কেম্মাই কেম্মাই বেসপা? দেখো, আমি এই আমার বাস জাত ধরে পুতিলাম, জাত ধরেও কিনিলাম, তাহলে আমি জাত ধরে বেসবো, তোমরা কি নোবা? হ্যাঁ, তোমার যদি জাত ভালো হয় তাহলে দামে পড়লে নেবো না কে? তাহলে আমার এই জাতের কথা তোমাদের বলবো। বাস বাগানে নদী ময়লা বাদাইছাও দেখছি। এই বাসটা তুমি কি দেখছো? এর নাম আমি দিছি শরীফের মার বেন্দি ফিটু। বাহ, তোমার কাছটা তো জীবনে প্রথম শুনছি, এরকম আমার বাসের নামও আছে। তাহলে শোনো বাবু, আমার এই বাস এক সময় আমি বেগুন চাষ করতাম, সেই সময় একটা বিটি নিয়ত আমার গাছের বেগুন চুরি করে নেবে। খুব কষ্ট করে সেই বেগুন চোরটা ধরেছি, পরিশেষে দেখি সে শরীফের মা এই বাঁশের গুড়াই বেন্দি, এই বাঁশের মার গুড়াই বেন্দি পিটুইছি, এমন পিটুইছি ভাইস্তে। তারপরে তোর আমি আমার ভুই চারিপাশেও দেখিনি, এক হিসেবে বলতে পারো যে বেগুন হয়ে গেছে, সে মারির গুতোই জায়গায় বেগুন হয়ে গেছে। সেই জন্য আমি সেই থেকে এই গাছের নাম দিয়েছি আমি শরীফের মার বেন্দি পিটুন। এসো তোমার আরেকটা বাস আমি দেখাই। দেখিস এ বাসের নাম আমি দিছি বউ আর রাগ করেন। তুমি এ নামের রহস্যটা তুমি কি বলতে পারো কিনা দেখি, একটু বলো দিন। আমি তো এই বাপের জন্মে প্রথমেই নাম শুনলাম, তা আমি এই নামের রহস্য জানবো কিভাবে? তা তুমি বলো এই বাসের রহস্য কি? তাহলে শোনো বাবু, ঘরের কথা পরের বলি, এটা আমি চাইনি যে ঘরের কথা লোক পরে জানুক, কানাঘুষো করুক। তা আমার বউ সপ্তাহে 4-5 বার শুধু আবদার, আবদারের পর আবদার। মেকআপ এনে দাও, কসমেটিক এনে দাও, চুড়ি এনে দাও, নেল পালিশ এনে দাও, শুধু আবদার। একদিন আমি একটা পদক্ষেপ নিলাম আমার বন্ধুর কথা শুনি, যে এই বাসের একটা কুঞ্চি কেটে নিয়ে গেছি আমি, বুঝতে পারিস ভাইস্তে, নিয়ে বাসে এমন বোর এমন ভাবে আদর করেছি আমি, তারপরের থেকেই বউ আর কোনোদিন আবদার মুখেই করে না যে তার এইটা লাগবে সেইটা লাগবে। বরং আমি বলি যে ওগো তোমার কি এটা লাগবে, তো তখন কি কয় জানো, বলো না না ও আমি নেবো না, খাও টাকা নষ্ট করি, কোনো দরকার নেই। সেই জন্য সেই থেকেই আমি এই বাসটা খুব আদরের বাসা, আমার নাম দিছি বউ আর রাগ করেন। তা চাচা আর কালেকশন কোন দেখাও, কোন আসলাম তোমার এই দেখি যাই বাজারের রহস্য, বাজার কোন একটু দেখি যাই। আর বাসের রহস্য কোনো তোমার চলো দেখি, তোমার আসলাম তুমি একটা নাম করা ফেমাস লোক। এই বাসের নাম হইলো সাদিয়ার দেওয়া বাস। কোনো তো কাহিনী বুঝলাম, এ বাসের আবার কি কাহিনী? বলো দিন খুলি, একটু খুলিমুলি বলো দিন শুনি। কি কব আর দুঃখের কথা, পারিনি আর বলতে মনের কথা। খুব দুঃখে এই বাসটা আমি রোপণ করেছি। তাহলে শোনো বাবু, আমি আমার জীবনে প্রথম
লাভ স্টোরি শুরু হয় এই সাদিয়ার দিয়ে। এই বাড়িতে এরকম কোনো ডালপালা নেই, আমার মনেও এরকম সাদার জন্য কোনো খুঁজ ছিল না। তা কি কব, ইনি সে যে এরকম আমার সাথে বেইমানি করবে আমি জীবনেও বুঝতে পারি। তাই সেদিন আমার ছাকা দেশে আমি কোনো কাতরাতে এসে আমি এই বাসটা রোপণ করি। খুব আদরের বাস, আমি আমার এই দেখছো তো আফ্রিকার জঙ্গলের মতন বাস বাঁধায় ফেলেছি। সবসময় আমি এই বাসটা যত্ন করি বেশি, কারণ কি জানো, আমার এক্সের স্মৃতি এর সাথে জড়ায় আছে, সেই কারণে এই বাসটা আমি ভীষণ যত্ন করি। তা চলো আর খানিক বাসগুলো দেখাই, পরে দাম দর করলে হবে নি। একটা কালেকশন আছে, তা আমার এই বাস আফ্রিকা পর্যন্ত দাম বেশি। এই যে তোমার দেখা। চাচার মনে হয় এ বাসের কোনো নাম আছে। চাচা তো আর আজগবি নাম বাসের সব। আমার এই বাসের টেকনাফ থেকে তেতুলিয়া, উরুসু থেকে পাথলিয়া পর্যন্ত টান আছে। কেন জানো? এই বাসটা ইয়াং জেনারেশনের মনের আনুভব। কেন জানো? এই বাসটার সেই জন্য আমি নাম দিয়েছি বেরেকাপ বাস। স্বপ্নায় বুঝলাম, তো এ বাসের আবার নাম ব্রেকআপ হলো কিভাবে? এখন গেছে ইয়াং জেনারেশন যেভাবে মানুষের বাস দোহারে শুরু করেছে, আমার মতন কুদ্দুস যদি বাস ব্যবসা না শুরু করে তাহলে তো তারা তো বাস পাবে না। কারণ এই বাসের নামটা তাহলে শোনো, তোমার কাছে আমি খুলিমিলি কই। ধরো মনে করো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বাস দেবে, তাও এই বাসের প্রয়োজন। একটা বন্ধু আর একটা বন্ধুর বাস দেবে, তাও এই বাসের প্রয়োজন। আবার কি বলে, মনে করি সমাজের লোক নেতার বাস দেবে, নেতা আবার সমাজের লোকের বাস দেবে, একজন আরেকজনে প্রতিবেশীর বাস দেবে। সেই জন্য আমার এই বাসটা বিখ্যাত। এই যে এখনো দেখতে যাও তো, যাবে পুরো মানে ধ্বংস করতে হচ্ছে, যাবে আগামাতে সব ধ্বংস করে যাবে। যে জাতির প্রতি প্রবাহিত হবে আমার এই বাস পুরো ধ্বংস হয়ে যাবে। আর এই বাস মনে করো যে কি বলবো না, ইন্টারন্যাশনাল বাস তোমার বললে ভুল হয় না, কারণ সবাই এই বাসের প্রভাব পড়ে সবার প্রতি। সেই জন্য এই বাসের নাম দিয়েছি আমি বেরেকাপ বাস। শোনো বাবু, তোমার একটা গোপন কথা বলি। এই পদ্মা সেতু ওই সাগো বানাইছে না, সাগোতে আমার এ বাস লেগেছে। বুঝতে পারছো আমার এ বাস কোন হাই র্যাঙ্কের বাস? তোমরা যদি এ বাস না নাও তা এরকম বাস পাবা না তো। রত্ন মানে কি বলে, এর মতন বাস আর তুমি পৃথিবীতে দুটো মিল করতে পারবা না। ভাইরাল বা ভাইরাল না, এইদিকে তোমার বেরেকাপ বাস পাওয়া মানে কুদ্দুসির ধারাই শুধু বেরেকাপ বাস পাওয়া যায়, আর কোন ধারে টোটাল বাংলাদেশ খুঁজে দেখবা, পুরো বিশ্ব খুঁজে দেখবা, তা কোন জায়গায় বেরেকাপ বাস দেখবা না। আচ্ছা চলো তাহলে দাম দর গুণ ঠিক করে তোমার বাস আমার খুব পছন্দ হয়। প্রথম বাস, ওই বাসের দাম তোমার 100। তারপরে যে কি বললে তোমার না কার বাস, তোমার একটা নাম মনে, তো ওইটার দোকান হচ্ছে তোমার 150 টাকা দোকান। তারপরে আর একটা দেখাইলে না, ওইটা তোমার 70 টাকা দোকান, 170 টাকা। আর এই লাস্টে যেটা দেখাইলে বিশ্ব জয় পদ্মা সেতু দেশে, তো এবার তোমার 200 টাকা দোকান। কিন্তু এ বাস আমি দেবো, কারণ এ বাস আমি 500 টাকা কিনবা। এই বাস ইন্টারন্যাশনাল বাস, তুমি কোনে পাবা? এই কুদ্দুসের ধারা ছাড়া এ বাস মিল করা সম্ভব না। এক হিসাবে ওই গোবরে পদ্মা ফুল ফুটার মতন বাংলাদেশে শুধু এক জায়গায় উৎপন্ন হয় এই বাস। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে কালকে আমি পাঠা দিচ্ছে, ওই গাড়িটা নিয়ে আসিস কে, আর দুটো জোন নিয়ে আসিস কে, এই বাসগুলো নিয়ে যাস কেন? চাচা থাকবে তো নাকি? হ্যাঁ, টাকা হাতে বাস হাতে। টাকা এর কাছে দিয়ে দেবা, সমস্যা নেই, টাকা নিয়ে চিন্তা করতে হবে না, লগর টাকা দেবা। যাও। আচ্ছা কালকে তাহলে আসিস।